এঁচোড় বাড়িতে আমি যতবারই রান্না করি না কেন বছরে একবার হলেও মায়ের হাতের এঁচোড় না খেলে যেন আমার মনই ভরে না। তাই তো শ্বশুরবাড়ির গাছ থেকে ঢাসা এঁচোড় কেটে নিয়ে আসলাম মায়ের কাছে, মায়ের হাতের এঁচোড় খাবো বলে। আর এই তো মাও রান্না করবে বলে সকাল সকাল এঁচোড় কাটতে বসে গিয়েছে। এঁচোড় রান্নার ক্ষেত্রে এর কোটাটাই কিন্তু মেইন কাজ, তাই এই কাজটা একটু সময় সাপেক্ষ বলে আগে ভাগে আমরা সবাই মিলে বসে গিয়েছি। আম্মু বটির সাহায্যে আমাদেরকে এগুলো আলাদা করে দিচ্ছিল আর নিজেও কুটে নিচ্ছিল, আর আমি আর আমার বৌমনি বসে বসে এঁচোড়গুলো কোয়া আর বিচি ছাড়াচ্ছিলাম। প্রথম পর্যায়ে আম্মু আবার দেখিয়ে দিচ্ছিল এইভাবে করে করে নিতে হবে, তো আপনারাও দেখে নিন, আমাদের সঙ্গে শিখে নেবেন। তার থেকে কাঁঠালের যে শক্ত অংশ, আমাদের আঞ্চলিক ভাষায় ভুষ্ট যাকে বলে, সেগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর বিচির থেকেও এর শক্ত খোসা সেটি খুলে তারপর বিচিও ছাড়িয়ে নিচ্ছিলাম। এভাবে করেই আমি আর আমার বৌমনি মিলে দুজন মিলে সমস্ত কোয়া ছাড়িয়ে নিয়েছেন, আম্মু কেটে দিচ্ছিল। আর এভাবে চলতে থাকলো আমাদের কাঁঠাল কাটার যজ্ঞ। বেশ কিছুটা সময় লেগেছিল। 2টা কাঁঠাল আমরা একসঙ্গে বেছে নিয়েছি। আর এঁচোড় রান্না করব, চিংড়ি ছাড়া কি চলে? তো এই যে একটু মাঝারি সাইজের চিংড়ি মাছও আম্মু এনে দিয়েছিল, সেগুলোও কুটে বেছে নিলাম। এবার আম্মু চুলায় হাঁড়ি চাপিয়ে দিল। তেলের ভেতর প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিল, আর এর ভিতরে দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। যেহেতু এখানে 2টা কাঁঠাল বেশ অনেকটা পরিমাণে ছিল, তাই ঝালের পরিমাণও বেশি। আম্মু কিন্তু আজকের রান্নায় একদমই শুকনো ঝাল ব্যবহার করেনি, কাঁচা ঝাল দিয়েই রান্নাটা করেছে। কিছুক্ষণ ভেজে নিয়ে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়েছিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলার পেস্ট। এই সমস্ত বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছে আম্মু পরিমাণ মতো লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া। এবার সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিল। মশলা কষানো হয়ে গেল। এ পর্যায়ে আম্মু ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া কাঁঠালগুলো দিয়ে দিচ্ছে। যেহেতু এখানে অনেক পরিমাণে কাঁঠাল ছিল, তাই আম্মু অল্প অল্প করে নাড়িয়ে নিচ্ছে, যাতে সমস্ত কাঁঠালের সঙ্গে খুব ভালোভাবে মশলাগুলো মেখে যায়। এবার একটা কাঠির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলো মশলার সঙ্গে কষিয়ে নিবে। কাঁঠালটা কিন্তু ঢাসা কাঁঠাল, একদম কচি না, তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তাই এটি রান্নার ক্ষেত্রে আম্মু কিন্তু এখানে কষানোর সময় কোনো পানি ব্যবহার করিনি। এমনিতে কোনো নর্মাল পানি আম্মু এখানে ব্যবহার করবে না, ব্যবহার করবে নারকেলের দুধ। কাঠের চুলায় খা খা আগুনে রান্না হচ্ছে আমাদের এঁচোড়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আম্মু এটিকে রান্না করে নিচ্ছে, একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করছে। এদিকে আম্মু বসে বসে নারকেলের দুধটাও বের করে নিচ্ছিল। ব্যাস কাঁঠাল একটু নরম হয়ে আসতেই আম্মুর ভিতরে নারকেলের দুধ দিয়ে দিচ্ছে। তো নারকেলের দুধ দেওয়ার পর আমার আম্মুর হাঁড়িতে রান্না করে বেশ সুবিধা হচ্ছিল না, পরে এটা আম্মু কড়াইতে নামিয়ে নিয়েছে। কড়াইতেই নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিল আরও কিছুক্ষণ। আর এই তো রান্না হয়ে গেল আমার আম্মুর হাতের এঁচোড় চিংড়ি। দেখেই তো লোভ পেয়ে যাচ্ছিল, আর খেতে যে কতটা মজার হয়েছিল তা আর কি বলবো।